আসসালামু আলাইকুম। প্রামাণিক টিস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওর থ্যাম্বনেল তৈরি করবেন। আমরা অনেকেই জানি না কীভাবে একটি প্রফেশনাল থ্যাম্বনেল ডিজাইন করতে হয়। মূলত আপনার ইউটিউব, ফেসবুক পেজ যেখানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, মানুষ বা অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে শুধুমাত্র আপনার এই থ্যাম্বনেল দেখে। থ্যাম্বনেল দেখেই প্রথমত অডিয়েন্সরা বুঝতে পারে যে আপনি কোন রিলেটেড ভিডিওটি তৈরি করেছেন। তো অডিয়েন্স আপনার থ্যাম্বনেল দেখে যদি ওই ভিডিওটি দেখতে আগ্রহী হয় তবেই কিন্তু তারা আপনার ওই ভিডিওতে ক্লিক করবে। তো অডিয়েন্সকে বোঝানোর জন্য প্রথমতই আমাদেরকে একটি ভালো প্রফেশনাল থ্যাম্বনেল ডিজাইন করতে হবে। যে কন্টেন্ট ক্রিয়েটরের যত বেটার থ্যাম্বনেল ডিজাইনটা হবে বা যত বেশি বেটার একটা থ্যাম্বনেল ডিজাইন করতে পারবে, তার ভিডিওতে তত বেশি ভিউ আসবে। তো আমাদেরকে ভিডিও ভাইরাল করার বা অডিয়েন্সকে আকৃষ্ট করার জন্য প্রথমত আমাদেরকে একটা প্রফেশনাল থ্যাম্বনেল ডিজাইন করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো এক্ষেত্রে আমরা আজকে পিক্সেল ল্যাবস অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে একটি থ্যাম্বনেল ডিজাইন করে দেখাবো। তাই এই পিক্সেল ল্যাবস অ্যাপসের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন হবে। তো এখানে আমরা ক্যান্সেল এবং ওকে নামে দুইটা বাটন রয়েছে, তো আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি একটি থ্যাম্বনেল ডিজাইন করা রয়েছে, যে রিলস ভিডিও ভাইরাল করুন 2025 সালে। তো যাই হোক, আমরা নতুন করে সম্পূর্ণ নতুনভাবে একটি থ্যাম্বনেল ডিজাইন করে আপনাদেরকে এখন দেখাবো। এই জন্য আমরা কী করব, মাই প্রজেক্ট বা এটা আমি ডিলিট করে দিতে পারি। তো যাই হোক, আমি ডিফল্টে চলে যাচ্ছি। এখানে এই ডিফল্টে চলে যাচ্ছি, ডিফল্টে চলে গেলাম, যা এখানে এখন নতুন করে সব কিছু আমি করব। তো এক্ষেত্রে প্রথমত আমাকে থ্যাম্বনেলের ডাইমেনশনটা দিতে হবে, অর্থাৎ সাইজ। তো আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করে দেবো। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমরা চলে যাব ইমেজ সাইজ এই অপশনটিতে। তো এই ইমেজ সাইজ অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়েট দিতে হবে আমাকে 2560, আর এখানে দিয়ে দেব হাইট 1460। এটা হচ্ছে একদম পারফেক্ট থ্যাম্বনেল সাইজ। তো এখন নিউ টেক্সট এইটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এই যে। তো ডিলিট অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে এখন ওকেতে ক্লিক করলে দেখেন টেক্সটটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন যেটা, আপনি হচ্ছে চাইলে থ্যাম্বনেলের এখানে যে কোনো কালারিং করতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি সব কিছু করতে পারবেন। তো আমি এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো এখানে। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য আমি কি করব, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি যে অপশনটিতে যাব সেটা হচ্ছে ফ্রম গ্যালারি, এই অপশনটিতে। তো এই অপশনের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমি গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ব্রাউজে চলে গেলাম, ব্রাউজারে। তো এখান থেকে আমি আমার ফাইলে চলে যাবো আর কি। তো এখান থেকে 3 ডট মেনুতে, কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি আমার এমডি আসমান এখানে চলে যাব, এই ফাইলে। এখান থেকে আমি এখন নিয়ে যাব। তো যাওয়ার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার পিকচার এইখানে মেবি রাখা আছে। হ্যাঁ, এখানে আমার ব্যাকগ্রাউন্ডগুলো আছে। আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাব ওখানে। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে যাব, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, ক্লিক করলে এখন পুরোটাই আমি ব্যাকগ্রাউন্ডটা করে দেবো। এই জন্য কর্নার এখানে সার্কেল একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এটাকে টানবো আমি, এটাকে টানলে এটা বড় হয়ে যাবে। এই যে এখন কিন্তু এখানে এই কালারটা হয়ে গেল। তো আমি আর একটু বড় করতে চাচ্ছি। হ্যাঁ, এই কালারটা দিলাম এখানে আমি। তাহলে আমি আরও একটু বড় করতে পারি, এইটা একটু টেনে দিতে পারি। তাহলে এই যে এইরকম হচ্ছে কালারটা, এইরকম কালারটা এইরকম হলো। তো এইটা হওয়ার পর এখন এইটা যাতে এই ব্যাকগ্রাউন্ডটা যাতে নড়াচড়া না করে, যেটা নড়াচড়া করতেছে, তো এটা যেন নড়াচড়া না করে এই জন্য আমি এই যে এই অপশনটিতে ক্লিক করে দিয়ে এখানে লক করে দেবো। দিয়ে আবার এইখানে ক্লিক করে দেবো, তাহলে এটা লক হয়ে গেলে এখন নড়াচড়া করবে না। এখন আমার কাজ সেটি হচ্ছে আমি এখানে একটা আমার পিকচার নিয়ে আসবো। পিকচার নিয়ে আসার জন্য সেমভাবে আমরা
এই প্লাস আইকনটাতে ক্লিক করে দেবো, ফ্রম গ্যালারিতে যাব, যাওয়ার পর এখান থেকে আমার একটা পিএনজি পিকচার নিয়ে আসতে হবে। তো থ্রি ডটে ক্লিক করে দেবো, দিয়ে ব্রাউজার অপশনে চলে যাব, অ্যাডোবি এক্সপ্রেসে চলে যাবো। এখানে মেবি আমার পিকচারটা রাখা আছে, হ্যাঁ এখানে আমার পিকচারটা রাখা আছে। তো এই যে এই পিকচারটা আমি নিয়ে যাব, এখানে আমার এই পিকচারটা নিয়ে চলে আসলাম। ইচ্ছা মতো আমি এখানে ইউ দিতে পারবো আর কি, ছোটো বড়ো করতে পারবো, এটা সমস্যা নাই। তো এটা আমি এখানে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর এখন যেটা করবো সেটি হচ্ছে এটাকেও লক করে দিব, লক করে দিলাম। লক করে দেওয়ার পর এটাতে আমি এখন স্ট্রোক দেব, এই যে স্ট্রোক, এই যে সাদা স্ট্রোক আমি দিয়ে দিলাম। এই যে এখানে স্ট্রোক বড় ছোটো করা যায়, আপনি যেভাবে করতে পারবেন সেটা। যদি হালকা একটু স্ট্রোক দিলে সুন্দর লাগে দেখতে, এই জন্য আমি হালকা একটু স্ট্রোক দেবো, খুব বেশিও না। এটা একটু বেশি হয়ে যায়, আর একটু কমাবো। হ্যাঁ, এই যে আমি এখানে স্ট্রোকটা দিয়ে দিলাম, দিয়ে টিক চিহ্ন তো টিক করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে এখন লক করে দেবো, এই লক করে দিলাম। দিয়ে আমার পিকচারের কাজ শেষ। এখন আমি এখানে লিখবো, লেখার ক্ষেত্রে আমি প্লাস আইকনে ক্লিক করবো, উপরে টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট নামে একটা অপশন। তো নিউ টেক্সট এই অপশনতে গিয়ে আমি লিখবো যে প্রফেশনালভাবে প্রফেশনালভাবে প্রফেশনাল প্রফেশনালভাবে এইটুকু লিখলাম। এখানে এটা এখন বড় করে দেব। তো এইটাতে একটু স্টাইল দিতে হবে লেখার। এই লেখার স্টাইলটা দেওয়ার জন্য আমরা ফন্ট সাইজে চলে যাব, ফ্রন্ট সাইজ না সরি, আমরা চলে যাব ফ্রন্টে। এই যে ফ্রন্ট, এইখানে যায় আমার কিছু নিজস্ব ফন্ট রয়েছে, যেই ফন্টটা এখানে এখন দিয়ে দেব, যে প্রফেশনালভাবে। আচ্ছা এটাই দিয়ে দিই, ওকে। তাহলে এটা প্রফেশনালভাবে লেখার স্টাইলটা এরকম করলাম আর কি। এটা এখন চেঞ্জ করে দেবো, আস্তে আস্তে সব চেঞ্জ করে ফেলবো এখন। তো এখানে এখন চলে যাব আমি স্ট্রোক দেবো ওই লেখাতে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন এখানে, এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, চাইলে এরকম একটা ব্যাকগ্রাউন্ডও আপনি দিতে পারেন। আমি এটা ব্যাকগ্রাউন্ড এটা রাখলাম, তাহলে প্রফেশনালভাবে এটা রাখলাম, ওকেতে ক্লিক করলাম। এখন করব আমি স্ট্রোক দেব, স্ট্রোক। স্ট্রোক দিলে একটু বড় হয়ে যায় লেখা, এটা মেবি স্ট্রোক না দিলেও চলবে। আচ্ছা প্রফেশনালভাবে এটাকে রাখলাম। তারপর শ্যাডো দিতে পারি আমরা, লেখার মধ্যে শ্যাডোটা দিলে ভালো লাগবে না, তো শ্যাডোটা দেওয়ার দরকার নাই। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে লেখার কালারটা একটু চেঞ্জ করে দেব, কালার। এখানে অনেকগুলো কালার রয়েছে, তো আপনি যে কোনো কালার এখানে দিতে পারেন। আচ্ছা সাদা কালারটাই থাকুক, তো এটা এখানে দিয়ে দিলাম। প্রফেশনালভাবে আরেকটা লেখা আমরা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তাহলে আরেকটা লেখা চলে আসছে। এখানে এখন লিখবো যে থ্যাম্বনেল ডিজাইন করা শিখুন, থ্যাম্বনেল ডিজাইন, ইংলিশে থ্যাম্বনেল ডিজাইন,
থাম্বনেল ডিজাইন। এখানে লিখলাম, লেখার পর এইখানে এখন আমরা স্ট্রোক দেব। আচ্ছা, আগে হচ্ছে আমরা ফন্টটা সিলেক্ট করি, যে কোন ফন্টটা আমরা দিতে যাচ্ছি। তো ফন্টটা সিলেক্ট করি, ফন্টে যাওয়ার পর ফন্ট মানে হচ্ছে লেখাটা চেঞ্জ করা, কারণ যে লেখাটা আগে থাকে ওটা বেশি সুন্দর দেখায় না। তো সুন্দর করার জন্যই মূলত আমাদেরকে ফন্ট নিতে হয়। তো এইটা রাখলাম, আমি দিয়ে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে এখানে স্ট্রোক দেব, এখন স্ট্রোক দেব, এইটুকু স্ট্রোক থাকুক। এখন একটু শ্যাডো দেব, শ্যাডো দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে এটা লেখাটা আর একটু বড় করতে হবে আমাকে, এই লেখাটা আরো একটু বড় করে দিই, দিয়ে এটা একটু ইয়ে করে দেব, 3D মোশন করে দেব, 3D করে দেব, 3D। এটা ঠিক আছে, বাট আমাকে এইরকম একটু ঘুরে দিতে মন চাচ্ছে, তো এই জন্য ঘুরে দিব একটু। থ্রি মোশন সুন্দর হয় নাই, আর একটু সুন্দর করতে হবে। 3D রোটেট, শ্যাডো কালো কালার হওয়াতে সুন্দর লাগতেছে না, যাই হোক এইটুকু করলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখার কালারটা চেঞ্জ করতে হবে। লেখার কালারটা চেঞ্জ করার জন্য আমরা কালার অপশন দিতে যাবো, এই যে কালার অপশনে যেয়ে আমরা লেখাটা কালার চেঞ্জ করে দেব। এখানে আমি দিব এইটা, এই কালারটা, এই কালারটাই থাকুক। এটা হয়ে গেল। এখন প্রফেশনাল ভাবে থাম্বনেল ডিজাইন আর একটা লিখতে হবে, যে কড়া শিখন, ওকেতে ক্লিক করে দেবো। এখন এটাকে একটু বড় করব, বড় করার পর এইটাকে একটা ফন্ট সাইজ দিতে হবে, এই জন্য ফন্টে চলে যাব। ফন্টে যাওয়ার পর এখানে মাই ফন্ট সিলেক্ট করব, যে কোন ফন্ট আমি দিতে যাচ্ছি। কড়া শিখন এটাই রাখলাম, কড়া শিখন এইটা। এখন এখানে একটু কালার দিতে পারি আমরা, কালারে গিয়ে এখানে যে কোনো একটা কালার, অন্য একটা কালার দিয়ে দেবো আমরা। এই কালারটাই থাকুক, এই কালারটাই রাখলাম এখানে। এখন আমরা স্ট্রোক দিব, শ্যাডো দিব। প্রথমে স্ট্রোকটা দিয়ে নিই, এই যে স্ট্রোক, স্ট্রোক দিয়ে দিলাম। চাইলে আর একটু বড় করতে পারি, আচ্ছা এত বড় করে না, এটাই। ওকেতে ক্লিক করে এখন একটু শ্যাডো দিয়ে দেবো, এই তো শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডো দেওয়ার কাজ শেষ। এখন থাম্বনেল ডিজাইন প্রফেশনাল, এই লেখাটা ফন্ট সাইজটা সুন্দর লাগতেছে না, এই জন্য ফন্ট সাইজটা আবার একটু চেঞ্জ করে দেবো আমি, যেহেতু আমাকে থাম্বনেলটা সুন্দর করতে হবে। এই জন্য আমি চলে যাব এই ফন্ট সাইজে, এই ফন্ট সাইজটা রাখবো। ওটা সেটা অনেক সুন্দর লাগতেছে। ও, এটা একটা কাজ করতে ভুলে গেছি, এটাকে আমি একটু ইয়ে করে দেবো, লক করে রাখবো যাতে নড়াচড়া না করে। আচ্ছা, এখন যেইটা লাগবে সেটা প্রফেশনালভাবে এইটা আমাকে আনলক করতে হবে, তাহলে প্রফেশনালভাবে আনলক করলাম। এখন এটা একটু ছোটো করে দেবো, এই যে ছোটো করে দিলাম। তাহলে এখন প্রফেশনালভাবে থাম্বনেল ডিজাইন করা শিখুন। এখন এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, কারণ ব্যাকগ্রাউন্ডের জন্য খারাপ লাগতেছে দেখতে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তাহলে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এইটাকে কি করবো, এনেবল। এই যে এখন ব্যাকগ্রাউন্ডটা নাই। আর এখানে যে শ্যাডোটা ইউজ করছি সেটা বেশি হয়ে গেছে, এই জন্য কী করবো, শ্যাডোটা কমিয়ে দেবো, স্ট্রোকটা কমিয়ে দেবো, স্ট্রোকটা কমিয়ে দেবো। তাহলে স্ট্রোকটা কমিয়ে দেওয়ার জন্য এই যেটা কমিয়ে দেবো, আর একটু বেশি সুন্দর দেখাবে। আর এটার লেখাটা একটু বড় করে দেবো,
তাহলে এখন বোঝা যাচ্ছে যে প্রফেশনালভাবে থাম্বনেল ডিজাইন করা শিখুন। থাম্বনেল এই লেখাটা আর একটু বড় করার ট্রাই করব। এখন হয়ে গেছে মোটামুটি যে প্রফেশনালভাবে থাম্বনেল ডিজাইন করা শিখুন। প্রফেশনাল শিখুনটা একটু উপরে উঠালে বেশি ভালো হইতো। যা হয়েছে এটাই মোটামুটি অডিয়েন্সদের আকৃষ্ট করবে। এইভাবে চাইলে আমি পোস্ট করে দিতে পারি যে প্রফেশনালভাবে থাম্বনেল ডিজাইন করা শিখুন। এটাই, এইভাবে আপনারা খুব সহজেই থাম্বনেল ডিজাইন করতে পারেন। এরপর মোটামুটি কাজ শেষ। মোটামুটি আমার এখানের কাজ শেষ হয়ে গেছে। এখন এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। তো আমি প্রজেক্টেও সেভ করে রাখতে পারি, আর আমি যেহেতু এটাকে একদম সেভ করে নেব ইমেজটা, এই জন্য সেভ ইমেজ দিয়ে গ্যালারিতে সেভ করে নেব। এই জন্য সেভ অ্যাজে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর সেভ টু এতে গ্যালারি, এই অপশনটিতে ক্লিক করে দেবো। এখন এটা গ্যালারিতে সেভ হচ্ছে। একটু টাইম নেবে। আমার ইমেজটা সেভ হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আমরা একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করে আমরা আমাদের ভিডিওতে থাম্বনেলটা অ্যাড করতে পারি, যেটা অডিয়েন্সদেরকে খুব বেশি আকৃষ্ট করবে এবং অডিয়েন্স ভিডিওটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রামাণিক টিপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।